আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গ্রাফিক্স ডিজাইন ক্লাস শুরু করছি। এখানে আমি দুইটা পার্টে বিভক্ত করছি, একটা ইলাস্ট্রেটর ভার্সন, একটা ফটোশপ ভার্সন। কিভাবে টুলসের ব্যবহার করতে হয়, এই টুলস দ্বারা কিভাবে প্রজেক্টের কাজ করতে হয়, প্রজেক্ট কিভাবে হ্যান্ডওভার করতে হয়, এভরিথিং। আজকে কি করব? আজকের ক্লাসে ইনস্টলেশন দেখব এবং এর ইন্টারফেসটা কেমন হবে, কোথায় কিভাবে সাজাতে হয়, কি রাখতে হয়, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করব, আর এই ইনস্টলেশন ফাইলটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যদি কারো ইনস্টল করা থেকে থাকে তাহলে প্রয়োজন নেই। নেট কানেক্টটি ডিসকানেক্ট করে নেবেন। নেট কানেক্টটি দেখেন আমার নেট কানেক্টটি ডিসকানেক্ট করা আছে। তারপরে আমি রাগের ভিতর থেকে করেছি, এখানে এই সেটআপ ফাইলকে ডাবল ক্লিক করলে আনজিপ হবে প্রথমে, তারপর রান হয়ে যাবে। আনজিপ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। কমপ্লিটলি আনজিপ হয়ে গেছে। আমাকে বলা হয়েছে আমি অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করি কিনা। আমি অ্যালাউ করি, এর জন্য ইয়েস। ওকে, এখন এখানে ল্যাঙ্গুয়েজ দিতে বলা হয়েছে, ইংলিশে দিব আমরা। লোকেশন ডিফল্টই থাকবে, কন্টিনিউ করব। এই এখানে দেখেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ইনস্টল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজ করে দেব। ওকে, এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এখন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব স্টার্ট থেকে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2009। প্রোগ্রামটা লোড হতে একটু সময় নেবে। ফার্স্ট টাইম লোডে আসলে একটু সময় নেই। ওকে, আচ্ছা, পেজটা অনেক লোড হওয়ার পরে অবশেষে আমরা ওয়েলকাম পেজ পেয়ে গেছি। তো এখানে তেমন কিছু না, ইলাস্ট্রেটরের ওয়েলকাম পেজ। এখানে স্টার্ট নিউ
ফাইল প্রথমে কিছু ফাইল আসবে, আপনি এখান থেকেও আর্টবোর্ডটা সিলেক্ট করে নিতে পারবেন। আসলে দেখা যায় এটা অতটা ইম্পর্টেন্স না, আমি আসলে আমার স্টুডেন্টদের এভাবে শিখাই না, মানে এই পেজ দিয়ে যে ফাইল ক্রিয়েট করতে হবে এটা আমার কাছে কোনো ইম্পর্টেন্টের মধ্যে পড়ে না। তাই এই পেজটা যদি আমি না রাখতে চাই সেক্ষেত্রে আমি কি করব? ওকে, সেই ক্ষেত্রে এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেল অথবা কন্ট্রোল কে চাপলেও এই উইন্ডোটা চলে আসবে। এখান থেকে জেনারেল থাকা অবস্থায় এখানে শো দ্য হোম স্ক্রিন হয় নো ডকুমেন্ট আর ওপেন, এই যে এই মার্ক করছি, এই যে শো দ্য হোম স্ক্রিন হয় নো ডকুমেন্ট আর ওপেন, এইটা আমরা মার্কটা উঠাই দেব, টিক মার্কটা উঠাই দেব। এই টিক মার্ক উঠাই দিছি। ওকে, দেখেন তো এখানে টিক মার্ক দেখা যায় না। এখন আমরা কি করব? ওকে করে দেব। এখন দেখেন পেজটা থাকবে না। যখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব তখন এইরকম পেজ শো করবে। ওকে, আচ্ছা, এখন একটা আমরা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব। এর জন্য ফাইল থেকে নিউ। আচ্ছা, এখানে দেখেন রিসেন্ট আছে। আমি যদি কোনো ফাইলের কাজ করে থাকি, কারণ একটু নতুন ইনস্টল দেওয়া হয়েছে তো কোনো কাজ করা নেই, যার কারণে রিসেন্ট কোনো ফাইল অ্যাডও এখানে নাই। যদি আমি কাজ করে থাকি তখন রিসেন্টে দেখা যাবে। আচ্ছা, মোবাইল ভার্সন, মোবাইলের কিছু সাইজ দেওয়া আছে, এখানে বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে, আপনারা জাস্ট কষ্ট করে একটু দেখে নেবেন। ওকে, তারপরে ওয়েবের কিছু সাইজ দেওয়া আছে, কমন সাইজ দেওয়া আছে, ওয়েব লার্জ দেওয়া আছে, ওয়েব আছে মিনিমাম আছে, কিছু র্যান্ডম সাইজ এখানে দিয়ে দেওয়া আছে, এটা একটু কষ্ট করে দেখে নেবেন। প্রিন্টিংয়েও যেমন লেটার A4, লিগাল, টেবল, A3, B4, B5, হ্যাঁ, এইরকম কিছু সাইজগুলো এখানে ডিফল্ট আকারে দেওয়া হয়েছে। ফিল্ম, ওয়েব, ভিডিওতেও ডিফল্ট আকারে দেওয়া হয়েছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনেও কিছু ডিফল্ট আকারে দেওয়া হয়েছে। ওকে, এইটার পার্ট চলে গেছে। এখন আমি জাস্ট আসলে ডিফল্ট কিছু দিয়ে কাজ করালে কিন্তু আমি যে প্রজেক্টের কাজ করব সেটার সাইজ কেমন হবে, যদি সাইজ একটু কম বেশি হয় ডিফল্ট থেকে কিন্তু আমরা তা পাবো না। প্রিসেট ডিটেলসে আমি ফাইলের নামটা কী হবে এটা দেব, যেহেতু প্রথম ফার্স্ট পার্ট দিলাম। ওকে, এখন ওয়েট, এখানে দেখেন পয়েন্ট আছে, পিক্সেল আছে, ইঞ্চেস আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, পিসেস, পিক্সেল। ওকে, এখানে আমি ইঞ্চিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ইঞ্চিতেই নেব। তো A4 সাইজে কত আছে, এই 8.5 বা 8.5 এরকম আমি 8.5 দিলাম। ওয়াইড দিলাম আর হাইট দিলাম 11.5। ওকে, 11.5 ইঞ্চি। অর্গানাইজেশন দেখেন, এই অর্গানাইজেশনের জায়গায় অর্গানাইজেশনে আমি দুইটা পার্ট আছে, একটা ল্যান্ডস্কেপ আর একটা পোর্ট্রেট। আমি ল্যান্ডস্কেপটা নিব না, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট, মানে পেজটা খারাপভাবে নিলে। অর্গানাইজেশনটা আশা করি বুঝে গেছেন। অর্গানাইজেশনের দুইটা পার্ট, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপটা হবে একটা A4 সাইজের পেজ। যদি আমি খারাপভাবে ধরি, খারাপভাবে দেখা যাবে ছোটো সাইডটা যেটা ওয়াইড, ছোটো সাইডটা হরাইজন্টাল থাকবে আর বড় সাইজটা ভার্টিক্যালি থাকবে, আর ল্যান্ডস্কেপে থাকবে কি উল্টে যাবে। ওকে, আচ্ছা, আর্টবোর্ড আমি কয়টা নেব, মানে ড্রয়িং যে পেপারটা থাকবে, ড্রয়িং যে পেপারটা নিব, দেখা যাবে ডিসপ্লেতে আবার শো করবে কয়টা পেপার। আমি দেখলাম এখানে আমি 3টা পেপার নিব, সেই কথার কথা 3টা পেপার নিব। কেমন হবে এটা দেখানোর জন্য আমি আর্টবোর্ড 3টা নিব। ওকে, তারপরে ব্লিড এরিয়া, এই ব্লিড এরিয়া সম্পর্কে এখন না বলাই ভালো। ভিজিটিং কার্ডেও প্রয়োজন পড়ে, ফ্লায়ারের প্রয়োজন পড়ে,
লেটার হেডেও প্রয়োজন পড়ে, প্রতিটাতেই আসলে ব্লিড এরিয়াটা প্রয়োজন পড়ে। ওকে, এইটা দিয়েই ক্রিয়েট দিলেই ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি অ্যাডভান্সে দেখি, অ্যাডভান্সে কি আছে, কালার মোডটা কি আছে, RGB কালার মোড, CMYK কালার মোড। তো RGB হচ্ছে ওয়েবের জন্য, CMY মোড হচ্ছে প্রিন্টিংয়ের জন্য। আমি সচরাচর প্রিন্টিং দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। এই প্রিন্টিং সিলেক্ট করে এখানে যদি আমি এই CMY সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এই যে পার্টটা আপনারা এইটাতে না করে এইটাতে সবসময় করবেন। একটু লক্ষ্য করেন, এই ডিফল্টে কাজ করলে কাজের একটু আমার প্রবলেম হয়, আপনাদের প্রবলেম না হতে পারে, আপনারা করেন, সমস্যা নেই, কিন্তু আমি শিখাবো এইভাবে। এই সেটিং, তো এই সেটিংটা যেন না আসে তার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, এটা যে আমি করে ফেলছি, এই সেটিংটা যে না আছে তার জন্য আমি কি করতে পারি? এই সেটিং, ওকে, এই সেটিংয়ে হয়তো আমার কাজ করতে ভালো লাগছে না, কেউ কাজ করতে পারে, সমস্যা নাই, ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ক্রিয়েট হয়ে গেছে একটা। আচ্ছা, আমি এই সেটিংয়ে কাজ করব না, আমি ওকে, তাহলে এডিটে যাব, এডিট থেকে পেপারস থেকে জেনারেল, ওকে, জেনারেল থেকে এই যে এই জেনারেল থেকে ঠিক এই যে ইউজ legacy file new interface, ওকে দিব। ওকে, এখন যদি আমি নিউয়ে যাই তাহলে ওই উইন্ডোটা আর আসবে না। এখানে আমরা দিচ্ছি ফার্স্ট পার্ট কাস্টম প্রিন্টিং, দেখেন সব আছে, হ্যাঁ, প্রিন্ট আছে, ওয়েব আছে, মোবাইল আছে, ফিল্ম ভিডিও আছে, আর্ট, ইলাস্ট্রেশন। আসলে আমরা তো এইভাবে কাজ করব না, এখানে দেখা যাবে যে এই লেটারগুলো যদি আমি সিলেক্ট করি তখন প্রিন্টিংয়ের ওটা থাকবে, কিন্তু আমি তো আর ওটা সিলেক্ট করব না, যার কারণে থাকবেও না। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম, আচ্ছা আপনারাই দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম, ওখানে কাস্টম থাকে না, প্রিন্ট আসে। তো এখানে আমি আর্টবোর্ড নিব 3টা, যেটা আমি দেখানোর জন্য। আসলে আর্টবোর্ডটা অ্যারেঞ্জ হবে কিভাবে, গ্রিড বাই রোটা হবে কিভাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে, এটাও একটা, এখানে একটা, উপরে একটা, নিচে একটা, আবার ডান পাশের উপরে একটা, নিচে একটা, এইভাবে অ্যারেঞ্জ হবে। এটা এপাশে একটা, এপাশে একটা। আচ্ছা, আমি এইটাতেই নিলাম। স্পেসিং হবে কত, এখানে 20 পয়েন্ট দিয়েছি আমি, স্পেসিং, কলাম হবে 2টা, ওকে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, দেখেন 3টা জিনিস দিয়ে ফার্স্ট এবং সেকেন্ড কলাম দিয়ে, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এখানে লেটার সাইজ, আমরা তো লেটার সাইজ নিব না, এখানে পয়েন্ট, আমরা তো ইঞ্চিতে কাজ করবো, ইঞ্চি সিলেক্ট করছি, ওকে। এই 11.5 যদি আমি দিই, এই যে দেখছেন কাস্টম হয়ে গেছে, এখন লক্ষ্য করছেন কাস্টম হয়ে গেছে। ব্লিড আমরা দিব না, এই যে সিএমআই দিয়ে আমি কাজ করব, সিএমআই 300, ওকে, আর কিছু এখানে প্রয়োজন নাই। আর ব্লিড এরিয়া আমি বলছি, আমি পরে দেখাবো, প্রজেক্টে দেখাবো, মানে লাইভে দেখলে আপনাদের বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি ওকে করে দেব। এই যে এখন দেখেন আর্টবোর্ডটা কীভাবে অ্যারেঞ্জ হয়েছে, ক্লিয়ার তো আর্টবোর্ড নিয়ে, ওকে। আর্টবোর্ডের এই যে স্পেসিং দিয়েছিলাম আমরা 20 পয়েন্ট, এই 20 পয়েন্ট এখানে গ্যাপটা থাকছে, এই হচ্ছে আর্টবোর্ড। এখানে টুলসের পোর্শন, আচ্ছা একটু দেখাই ভালোভাবে, এখানে দেখি, এখানে যে উইন্ডোটা আছে এই পোর্শনটা টুলবার, এইটা হচ্ছে মেনু বার, ওকে। এই পাশে যে প্লেটটা থাকে এইটা হচ্ছে কোলাপসড প্যানেল, ওকে। এইটা হচ্ছে ওয়ার্ক স্পেস
সুইচার, মানে কি দিয়ে আমরা কাজ করব। এখানে হচ্ছে স্ট্যাটাস বার, এটা হচ্ছে স্ক্রল বার, এই পাশে স্ক্রল বার আছে, এই পাশে স্ক্রল বার আছে। ওকে, আর এখানে দেখেন এটা হচ্ছে টাইটেল বার। আমি যে টাইটেল দিব এই টাইটেলের নামটা এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি কোনো কমান্ড নেই, এই পাশে দেখা যাচ্ছে কলাপসড টু টাচ। আমি কলাপসটাকে মিনিমাইজ করে দিলাম। ঠিক আছে, এই যে কিচ্ছু নেই না এখানে। ওকে, এখন এই কিচ্ছু যে নাই এটা কি কারণে নাই, আমি ওয়ার্ক পেজটা কি নিয়েছি, এসেনশিয়াল নিয়েছি। আমি এসেনশিয়াল ক্লাসিকে কাজ করব। ঠিক আছে, এসেনশিয়াল ক্লাসিকে কাজ করব। তখন এই পাশে যে প্যানেলটা আসছে, এই প্যানেলটাকে কি বলা হয় একটু চিন্তা করা হয়। আচ্ছা, আমি যদি এখানে একটা কাজ করি, আমি এই কাজ করলাম। আচ্ছা, আমি ক্লিক করলাম। ওকে, ডিরেকশন টুলস দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি, করে যদি আমি রাউন্ড করে দেই, এটা কি এখান থেকে কন্ট্রোল করা যায়? হ্যাঁ, অবভিয়াসলি এটা কন্ট্রোল প্যানেল। ক্লিয়ার তো? আচ্ছা, এখানে আমি এসেনশিয়াল ক্লাসিক দিয়েছি, তাই তো? যদি কোনো কারণে এসেনশিয়াল ক্লাসিকটার সেটিং চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিলে আমার এসেনশিয়াল ক্লাসিকটা রিসেট হয়ে যাবে। ওকে, এই যে কলাপস প্যানেলের অধীনে কিছু টুলস আছে, কালার কালার গ্রিড, সুয়াস, ব্রাশ, সিম্বল, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, আর এভরিথিং ব্লা 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 থাকবে এখানে। আপনি যে কাজের প্রয়োজনে এখানে অ্যাড করবেন। তো এটা এক্সপ্যান্ড করে রাখবো এই প্যানেলটা। ওকে, এই প্যানেলটা আমি এক্সপ্যান্ড করে রাখবো। আর এই যে টুলবার, এটা অ্যাডভান্স করে রাখবো। দেখি কি আছে। ওকে, অ্যাডভান্সে আছে। বেসিক করে দিলে দেখেন অনেক কমে যাবে। ওকে, আমরা এটাকে সবসময় অ্যাডভান্সে রাখবো। এই হলো আমাদের পরিচিতি। ওকে, এখন পরবর্তী ক্লাসে আমরা টুলস সম্পর্কে জানবো, টুলসের ব্যবহার জানবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।